ভাই বিকাশও ফেক স্ক্রিনশট বানানো যায়। দেখেন, এই ভিডিওটা আপনাদেরকে সতর্ক করার জন্য। দেখেন, বর্তমানে কিন্তু বিকাশ ফেক স্ক্রিনশট বানানো যায়। এই ভিডিওটা থেকে আপনারা শিখতে পারবেন যে কিভাবে বিকাশে ফেক স্ক্রিনশট বানিয়ে আপনাদের সাথে প্রতারণা করতেছে। আপনারা এখান থেকে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আজকের ভিডিওটা পুরোপুরি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? এই ভিডিওর ভিতরে 4টা সংখ্যার পাসওয়ার্ড পাবেন। এমনকি আমার এই অ্যাপসটা দেওয়া থাকবে আমার টেলিগ্রাম গ্রুপে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে আসলে কিভাবে স্ক্রিনশটটা মারা হয়। আমি চাই আপনারা সবাই সতর্ক হয়ে যান এখান থেকে। দেখেন, এখানে অতি ফাস্ট এখানে বলছে রিসিভার্স নাম্বার, মানে আপনি যাকে টাকা পাঠাবেন তার নাম্বারটা এখানে বসাবেন। ঠিক আছে? ধরেন আমি হচ্ছে কি একটা নাম্বার দিয়ে দিলাম 01906996474, আন্দাজে একটা নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর দেখেন এখানে টাইমটা ব্যবহার করব আমি এখন। কয়টা বাজে আমি হচ্ছে তাকে টাকাটা পাঠাইতেছি, এমনকি কত তারিখে তাকে টাকাটা আমি পাঠাবো সেই টাইমটা এখানে আমি দিয়ে দিব ভাই। দেখেন, এখন ধরেন এখানে হচ্ছে গিয়া আমি টাকা পাঠাবো, এখন বাজে রাত 2টা। ঠিক আছে? 2:49 এখানে দেখেন, এই যে এখানে কিন্তু খুবই গুরুত্ব সহকারে জিনিসটা আপনারা ফলো করবেন। এখানে আছে দেখেন পিএম, কিন্তু এখন কিন্তু পিএম না, এখন কিন্তু এএম। দেখেন এখানে কিন্তু আমার টাইমটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে রয়েছে কি যে তারিখ। আমি হচ্ছে গিয়ে টাকাটা যে পাঠাইতেছি আজকে হচ্ছে গিয়ে আপনার 19 তারিখ। তো আমি এখানে দেখেন 19 তারিখ দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে মাস, কত মাস চলতেছে। তো এখানে 1 মাস চলতেছে, জানুয়ারি মাস। এটা হচ্ছে গিয়ে 2025। দেখেন আমি কিন্তু এখানে তারিখটা এবং কি মাসটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন আমি কত টাকা পাঠাবো, ঠিক আছে? এখন আমি টাকাটা যে পাঠাবো সেটা হচ্ছে এখানে, ধরেন আমি এখানে 5,000 টাকা পাঠাবো। ঠিক আছে? এ হচ্ছে 5,000 টাকা আমি পাঠাবো, 5,000 দিয়ে দিলাম। আমার অবশিষ্ট ব্যালেন্সে থাকবে হচ্ছে ধরেন 100 টাকা। ঠিক আছে? এটা চেঞ্জ করলাম না। এখন এখানে আছে দেখেন ট্রানজ্যাকশন নাম্বার। ঠিক আছে? এই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনার চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এক এক সময় এক এক ট্রানজ্যাকশন নাম্বার ব্যবহার করে থাকে। ঠিক আছে? এই প্রতারকরা। দেখেন আমি কিন্তু আন্দাজে একটা ট্রানজ্যাকশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে রেফারেন্স কোড এখানে। এই যে দেখেন, আপনি হচ্ছে গিয়া টাকাটা পাঠাইতেছেন, আপনি হচ্ছে গিয়ে যাকে টাকাটা পাঠাবেন, তো এখানে যদি আপনি চান আপনার নামটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? ধরেন আমি হচ্ছে গিয়ে মিঠুন, আমি হচ্ছে গিয়ে টাকাটা পাঠাবো একজনকে, সেই ক্ষেত্রে আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। আপনারা চাইলে 0, 1ও ব্যবহার করে, বেশিরভাগ মানুষও 1 ব্যবহার করে এখানে। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। দেখেন তারপর কি করবেন, এই যে এখানে গেট স্ক্রিনশট, জাস্ট আপনারা গেট স্ক্রিনশট এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমি কিন্তু স্ক্রিনশটের উপরে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে অতি ফাস্ট আপনার সেন্ড মানি সফল হয়েছে। কোন নাম্বারে সেন্ড মানি করছি নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। এমনকি এখানে সময়টা দেখেন, রাত 2:49 AM, 19 তারিখ 1 মাস 2025। এইখানে দেখেন আমি যে ট্রানজ্যাকশনটা বসাইছিলাম সেটা কিন্তু এখানে ভালোভাবে শো করতেছে ট্রানজ্যাকশনটা। ঠিক আছে? তারপর দেখেন এখানে আমি টাকা পাঠাইছি হচ্ছে তাকে 5,000 টাকা। ঠিক আছে? রেফারেন্স হিসাবে আমার নামটা কিন্তু এখানে আমি দিয়েছিলাম। দেখেন এ হচ্ছে কি আমার নামটা। দেখেন এখানে অবিকল ভাই একটা স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। বিকাশে টাকা পাঠাইলে যেরকম স্ক্রিনশট হয় সেরকম কিন্তু সেম স্ক্রিনশট হয়ে গেছে। এখন হঠাৎ করে কেউ যদি আইসা আপনাকে দেখায় যে ভাই আমি তো আপনাকে 5,000 টাকা পাঠাইছি, যে 5,000 টাকা 2:49 AM, ট্রানজ্যাকশন নাম্বার এত এত, আপনি চেক দেন, আপনার কাছে আমি টাকাটা পাঠাইছি। এখন অনেকেই কি করে, ব্যালেন্স চেক না করেই কিন্তু তারা টাকাটা ব্যাক দিয়ে দেয়। কিন্তু অবশ্যই যদি আপনারা এরকম প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মেন অ্যাকাউন্ট আপনারা চেক দিবেন যে আসলে এই নাম্বার থেকে কোনো টাকা আপনাদের আসছে কি না আপনাদের ফোনে। চেক দিয়ে ভালো করে তারপর সতর্ক হয়ে হচ্ছে গিয়ে টাকা লেনদেন করবেন, তার আগে কিন্তু না। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।